একটা বিষয় খেয়াল করে দেখলাম, যখন ভিডিওগুলা করছি তখন সাথে সাথে ভয়েস দিয়ে ফেললে খুব বেশি ভালো হয় আর কি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে খুব বেশি ভালো আছি। আজকে পরোটা বানিয়েছিলাম আর গতকালকে মুরগি রান্না করেছিলাম, সেটা দিয়ে নাস্তা করে নিলাম। তারপর টেবিল ম্যাট ছিল, তারপর যে হাঁড়ি পাতিল ধরা লুচনি ছিল সেগুলো আমি কি করলাম, 570 যে সাবান আছে সেই সাবানটা আমি সবসময় কাপড়ে দাগ তোলার জন্য এনে থাকি। তো যখন ছোট ছোট হয়ে যায় সাবানগুলা তখন ফেলে দিই না, সেই সাবানগুলো দিয়ে আমি যে লুচনিগুলা গরম পানির মধ্যে দিয়ে ধুয়ে নিই। এত বেশি পরিষ্কার হয় বলে বোঝাতে পারবো না। আর রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। এখানে তরকারিতে ঝোল দেওয়ার জন্য গরম পানি বসাই দিয়েছি। আলু পটল কাটাকুটি করে নিয়েছি। আজকে আলু পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হবে। এটা আমার অনেক বেশি পছন্দের রান্না। আর সবজি যখন কাটাকুটি করেছি তখনই আমড়াটা কেটে রাখলাম, যখন ক্ষুধা পাবে তখন ঝটপট খেয়ে ফেলতে পারবো। আর এদিকে আমি তো মাছ ধোয়ার জন্য অনেক মোটা মোটা লবণ ব্যবহার করি। এই লবণটা দিয়ে মাছ ধুতে আমার কাছে খুব বেশি স্বাচ্ছন্দ্য লাগে। সাথে যদি একটু লেবুর রস দেওয়া যায় মাছ কিন্তু একদম সাদা দবদবে হয়ে যায়। তো যাই হোক, মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটু আদা রসুন বাটা দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটা মেরিনেট করে নেব। আর মাছ মেরিনেট করতে করতে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই একটা লাইক করবেন। ইদানিং ভিডিও খুব বেশি কেউ দেখছে না, লাইক তো হচ্ছে না। এত কষ্ট করে ভিডিও করি বলে বোঝাতে পারবো না। আসলে অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি, ভিডিও দেখছি, সে কারণে অনেক বেশি তিক্ততা চলে এসেছে। একটা কাজ করছি বা একটা পরিশ্রম করছি, যদি তার রেজাল্টটা ভালো আসে তাহলে কিন্তু করতেও ভালো লাগে। আপনারা কেন যে একটা লাইক দিতে চান না, এই বিষয়টা আমি আজও আমার মাথায় ঢুকলো না। এই কথাটা আমি প্রায় সময় বলে থাকি। আমি কিন্তু সবাইকে লাইক দিয়ে, সবাইকে ফুল ওয়াচ করে সবার ভিডিও দেখি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর মাছের মাথা তো আমি ছাড়া কেউ খাবে না। ছোটবেলায় শুনতাম যে যত বেশি মাছের মাথা খাবে তার মাথায় তত বেশি বুদ্ধি হবে। মাছের মাথার যে বুদ্ধিগুলা থাকে সেগুলা নাকি মানুষের মাথায় চলে আসে। তো যাই হোক, আমি পেঁয়াজটা ভাজাভুজি করে নিয়েছি আর আমি আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে নিয়েছি। আরেকটা কথা হচ্ছে, পটলটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি সবজি। এই পটল তরকারিটা একটু কম মশলায় রান্না করলে খেতে বেশি মজা হয়। আর এখন পটলটা আমি ধীরে ধীরে কষায় নেব। পটল তরকারি কিন্তু একটু পানসে টাইপের। এটা যদি খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করা যায় খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি কিন্তু এই রান্নাটা খাওয়া দাওয়া শেষ করে তারপর ভয়েস দিচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, মানে কষানোটা কত সুন্দর হয়েছে। যে কোনো রান্নার ক্ষেত্রে কষানো যদি ভালো করে হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। যখন ঝোলটা উতরানো চলে এসেছে তখন মাছগুলা এরকম বিছাই দিয়ে দিয়েছি। আরেকটা ছোট্ট টিপস বলে দিচ্ছি, যদি কারো ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন। 1 চিমটি চিনি ব্যবহার করবেন, বেশি তো না, একদম 1 চিমটি চিনি ব্যবহার করবেন নামানোর 2-4 মিনিট আগে, তাহলে পটল তরকারির টেস্টটা ডাবল হয়ে যায়। তো রান্না বান্না কাজকর্ম করতে করতে আমার একটু ক্ষুধা পেয়ে গেছে। ওই যে আমড়া কেটে রেখেছিলাম, সেই আমরা এখন ফ্যানের নিচে বসে মজা করে কিছুক্ষণ খাবো, তারপর অন্যান্য কাজ করব। আমি সবসময় বলে থাকি, আমার ভাই বোন যারাই কাজকর্ম করেন না কেন, কেউ অফিসে কাজ করেন, কেউ রান্নাঘরে কাজ করেন, যখনই একটু ক্ষুধা পাবে তখন টুকটাক কিছু না কিছু খেয়ে নেবেন। ইদানিং দেখছি শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমার সবসময় কিন্তু হাই প্রেশার ছিল, ইদানিং দেখছি প্রেশারটা লো প্রেশার হয়ে গেছে। ঘাড়টা কেমন যেন, মানে ঘাড়ের দিকটাই বেশি সমস্যা করছে আর কি। মাঝে মধ্যে মনে হচ্ছে আমাকে মানে একদম কুজাক বানিয়ে ফেলছে।
তো যাই হোক, সব রকম ব্যবস্থাই আছে, শরীর খারাপ হলে ভালো করার ব্যবস্থাও আছে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আর আমরা খেতে খেতে এই যে আমার পটল রানীর ফাইনাল লুক শেয়ার করতে চলে আসলাম। রান্নাটা দেখতে যত বেশি সুন্দর হয়েছে, বিশ্বাস করেন খেতে এত বেশি মজা হয়েছিল। আমি কি বলে, একমাত্র আমি আমাদের ঘরে পটল তরকারি খেতে ভালোবাসি। সব সময় তো সবার পছন্দের খাবারই রান্না করি, আমার পছন্দটা সেভাবে কিছু রান্না করা হয় না। তো আজকে সকাল সকাল ঠিক করেছি রুই মাছ ভেজে পটল আলু দিয়ে রান্না করে খাবো। আর যাই হোক, এটা ছিল একটা রান্না। তারপরে হচ্ছে ডাল মেখে ঝুঁকে বসাই দিয়েছি, ডালটা হয়ে যাচ্ছে। ডাল হচ্ছে আমাদের ঘরে কমন খাবার, মানে ডালটা থাকতেই হবে। মাঝে মধ্যে তো আমি কাজচোরামি করি, যখন দেখবেন তরকারিতে অনেক বেশি ঝোল রেখেছি, তার মানে ওই দিন আমি ডাল রান্না করব না। ডাল ছাড়া যেন খাবার হতেই চায় না, যত কিছু রান্না করি না কেন। তারপর কি করব, আজকে ডালের আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে ডালের বড়া। ডালের বড়া, শুকনো মরিচ ভাজা, সাথে লেবু, এগুলা দিয়ে খেতে কী যে মজা, কী যে মজা। মাঝে মধ্যে বলে থাকি ধুর, কিছুই খেতে মজা লাগে না, কিন্তু এত এত রান্না, সব তো খাওয়া হয়েই যাচ্ছে, কিছুই কিন্তু থাকছে না। তো ওই যে বললাম ঘাড় ব্যথা করছে, তারপর কি করলাম, কাজকর্ম শেষ করে নিজের জন্য খুব বেশি করে চিনি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, লেবু দিয়ে একদম মজা করে একটা শরবত বানিয়ে নিলাম। এখন এই শরবতটা খেয়ে আমি আমার বাকি কাজকর্ম করব। তার আগে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে সকালবেলা যে আমি কি বলে এটা, টেবিল ম্যাট, তারপর হচ্ছে লুসনি ধুয়েছিলাম, সেটা কিন্তু শুকায় নিয়ে আসছি আর কি। তো এগুলো আমি আরেক দিন ধুয়েছিলাম, সেজন্য এটাও একটু দেখালাম। আর টেবিল ম্যাট ময়লা হয় কিভাবে জানেন, ওই যে গ্যাসের চুলায় কালি হয়, সেই কালিগুলা এইগুলার মধ্যে লেগে যায় আর কি। তো এই যে দেখেন ধুয়ে নিয়ে আসছি, এত সুন্দর হয়েছে আর এত বেশি ভালো লাগছে, কাজের তো শেষ নাই, একটা করলে আরেকটা রেডি হয়ে যায়। তো যাই হোক, প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এটুকুই শেয়ার করা ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।